যে সমস্ত মানুষরা একাদশীর ব্রত করতে পারো না, তারা অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত কিন্তু পালন করবে। কেন বলছি? একাদশীর ব্রত পালন করলে আমাদের অনেক পাপ ক্ষয় হয় এবং গোবিন্দর চরণ কিন্তু আমরা অনায়াসে পেতে পারি। আর এই একাদশী আবির্ভূত হয়েছিল ভগবানের শ্রীদেহ থেকে। তাই জন্য যদি আমরা এই জন্মাষ্টমীর দিনকে, আমরা যদি জন্মাষ্টমীর ব্রত যদি সঠিক নিয়মে পালন করি এই একটা দিন, তাহলে কিন্তু যে যত তোমার একাদশীর ফল আছে সেই ফল কিন্তু সম্পূর্ণরূপে আমরা পেতে পারি এবং গোবিন্দের শ্রীচরণও কিন্তু আমরা পেতে পারি। তবে হ্যাঁ, সেইটা ভক্তি ভরে শ্রদ্ধা রেখে এবং নিষ্ঠাভাবে করতে হবে। কিভাবে করতে হবে? জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হবে, তারপরের দিন নির্জলা থেকে একদম অষ্টমী তিথি থাকা কালীন ভগবানকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দিয়ে। অভিষেক করার পরে সেই অভিষেকের যে পঞ্চামৃত যে সেটা সেবা করতে হবে এবং গোবিন্দকে অর্পিত যে লাড্ডু, নাড়ু, মাখন, মিষ্টি দেয়া হয়েছিল সেই প্রসাদ দিয়েই ব্রত ভঙ্গ করতে হবে এবং পরের দিন অন্ন গ্রহণ করে নন্দ উৎসব পালন করে এই জন্মাষ্টমীর ব্রত কিন্তু ভাঙতে হবে। যদি এরকম নিয়মে যদি কেউ করতে পারে, তাহলে বছরের সব কয়টি একাদশীর ফল কিন্তু সে পেতে পারে। আর এই জন্মাষ্টমী তিথি পড়েছে 4 তারিখ, সেপ্টেম্বর মাসের 4 তারিখ, আর 5 তারিখ হলো নন্দোৎসব। তাহলে তো তোমরা অবশ্যই যারা সক্ষম দেহের দিক থেকে শরীর সুস্থ আছো, তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করবে। আর যারা একাদশীর ব্রত পালন করো না, তারা অবশ্যই এই দিনটিকে পালন করার চেষ্টা করবে। রাধে রাধে।